আল্লাহু আকবার। আমাদেরটা হচ্ছে অ্যাডমিন 4। আমরা একটা ই-কমার্স সাইট করব, তার ফ্রন্ট এন্ড Vue.js দিয়ে আমরা কিছুটা করে আসছি, হালকা কিছু। এখন আমরা অ্যাডমিন প্যানেলে কিছু ডেটা রেডি করতেছি। এরপরে আমরা অ্যাডমিনের ডাটাগুলো Vue.js এ প্রিন্ট করব, দেন সেখান থেকে অর্ডার করবে, দেন অ্যাডমিন প্যানেল থেকে অর্ডারগুলো প্রসেসিং করব। এরপরে আমরা একটা অ্যাপস বানানোর চেষ্টা করব জাভা দিয়ে। সো এটাই আমাদের আলটিমেটলি গোল। আমরা আমাদের কোর্সের মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? তো ইনফ্যাক্ট আমাদের অ্যাপস যেটা হবে সেটার যে ব্যাকএন্ডটা কিন্তু এটাই কিন্তু একটা থেকে ডাটা দুই জায়গা যাবে, ইউজেসও যাবে, তারপরে জাভাতে অ্যান্ড্রয়েডেও যাবে এক জায়গা থেকে। এই জন্য মানে আমাদের সুবিধা কিন্তু মানে ওই জাভা দিয়ে আমি যে অ্যাপ্লিকেশনটা বানাবো, যে অ্যাপসটা বানাবো, ওর ডাটার জন্য কিন্তু আবার বানাইতে হবে না, এগুলোই ওখানে যাবে। সো এই জন্য মানে এটার আর কি সুবিধাটা বেশি আর কি। আচ্ছা, তো আমি একটু প্রজেক্ট রান করি। স্যার, জি স্যার। দুইটা জিনিস নোট করছিলাম কালকে পরশুদিন, যেটা না হলেই নয় আর কি, আমার দৃষ্টিকোণ থেকে স্যার। জি একটা হলো স্যার ওই যে লেভেল স্যার, মানে প্রোডাক্টের লেভেল লেভেল বলতে এনে বোঝাচ্ছে যে আমি যেমন থাকে না, এটা আপনার নিউ অ্যারাইভাল অথবা আপনার আপকামিং অথবা থাকবে না বিভিন্ন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে থাকে না, এরকম থাকে থাকে। এরকম টাইপের লেভেল থাকে না প্রোডাক্টের উপরে। হ্যাঁ হ্যাঁ, থাকে, অবশ্যই থাকে। এই লেবেলগুলো কি এখান থেকে সেট করবো, না প্রোডাক্ট এডিট করার সময় যেটা প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, অ্যাড করলাম, এই প্রোডাক্টটা তখন এটা এই লেবেলটা অ্যাড করে দেওয়া উচিত, তাই না স্যার? হ্যাঁ, অ্যাড করে দেওয়া উচিত। ওটা আমরা আর কি করবো, ওটা আমাদের ওটার জন্য কিছু কলাম অ্যাড করতে হবে প্রোডাক্টিভিটি। বাট এই ভ্যালু গুলো আমরা একটু অন্যভাবে, কিছু কিছু ভ্যালু আছে ক্যালকুলেশন করব, কিছু কিছু ভ্যালু আছে অটোমেটিক্যালি তৈরি হবে। তার জন্য প্রোডাক্ট তৈরি করার সময় কোনো ভ্যালু দিতে হবে না। আবার কিছু কিছু জিনিস আছে যে ভ্যালু দিতেও হবে। সো সব মিলে ঝিলে আর কি। যে লেভেলের পর আরেকটা কি? লেবেলের পর আর্ট্রেস হলো স্যার, আর্টটা জানি কি মনে করলাম, নোট করছিলাম তো লিখছি এক জায়গায়, বলতেছি আর এক জায়গায়। আচ্ছা, কুপন স্যার, কুপনেরটা কি এখানে আসবে? কুপনের কুপনেরটা এটা অ্যাডমিন প্যানেল থেকে আমরা একটা কিছু মানে একটা স্ট্রিং তৈরি করবো, র্যান্ডম একটা স্ট্রিং, ওটাই হ্যাঁ। কুপন আকারে যাবে। তো ওটাই আর কি আমরা প্রোভাইড করবো আর ও, কাস্টমারদেরকে। যার জি স্যার, আমার মনে পড়ছে, যেটা স্লাগটা স্যার, স্লাগটা তো এখানে অ্যাড করে না দিলে স্যার এটা আমরা ই করতে পারবো না পরবর্তীতে। হ্যাঁ, স্লাগ দিতে পারি আমরা এখানে, রাইট। স্লাগটা টেবিল, ডাটা টেবিল তৈরি করার সময় টেবিলের স্লাগটা অপশন না রাখলে হবে না স্যার। হয়। আচ্ছা, সবই করবো, স্যার, একটু আমি থামেন। যে জিনিসটা নিয়ে একটা জিনিস বুঝছিলাম, সেই জিনিসটা কি আমার বোঝাটা কি ভুল কিনা জানি না। লেবেলটা যখন আমরা যেমন স্যার সাইজ কালার যেমন একটা আমরা ক্যাটাগরি অ্যাড করে রাখছিলাম, মানে এই ক্যাটাগরির হ্যাঁ ভিতরে এই লেবেলটাকে হ্যাঁ, সেখানে অ্যাড করে রাখলে কি ভালো হবে আমাদের পরবর্তী ডাটাগুলি আনার লেগে? এখানে যেমন 4-5টা লেবেল তৈরি করে রাখলাম, যে প্রোডাক্টে যেটা লেবেল দেওয়া দরকার সেই লেবেলটা আমি দিয়ে রাখলাম, পরে আমার ওখানে প্রোডাক্টের ওখানে ছবির পাশে অথবা তোমার নামের নিচে এই লেবেলটা আমার শো করাতে পারি, যাতে করতে পারেন। মানে একটা প্রোডাক্ট নিউ অ্যারাইভাল কিনা, বা এটা এটা কি আপকামিং কিনা অথবা সেলস আপকামিং, কিনা, বেস্ট সেলস প্রোডাক্ট মোস্ট কিনা, মোস্ট পপুলার কিনা। মোস্ট পপুলার কিনা, এগুলো আর কি। এখন এগুলো সাধারণত মানে ধরেন যে একটা কলাম থাকবে যে বেস্ট সেল স্ট্যাটাস, এর ভ্যালু 1 2 3 করে বাড়তে থাকবে। হুম। আর যে প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে তার ওখানে আর কি একটা একটা করে বাড়বে। ওভাবে আমরা সাজায় নিয়ে আসবো আর কি। আমরা যে টেমপ্লেটটা করতেছি সেখানে একটা সেকশন আছে এরকম, আচ্ছা আচ্ছা। ওই জায়গাটা আমি করব আর কি। তো তার জন্য এখান থেকে এখন লেভেল যদি মানে ওভাবেও করা যাবে। আবার যদি আমি এখান থেকে বলে দিই একটা প্রোডাক্ট তৈরি করার সময় যে এটা নিউ আপকামিং প্রোডাক্ট, এটা আপকামিং প্রোডাক্ট, আসলে লেভেল বলে দেওয়ার কিছু নাই। কারণ হ্যাঁ, বলে দিতে পারেন, কারণ যে এই প্রোডাক্টটা আপকামিং প্রোডাক্ট গুলো কিন্তু সেল মানে অর্ডার আসবে না, যেগুলো আসতেছে, তাই না, হুম হুম। আপকামিং আসতেছে। আবার নিউ প্রোডাক্ট, এগুলো লেভেল দরকার নেই, কারণ যে প্রোডাক্ট আজকে আমি অ্যাড করলাম সেটাই তো নিউ প্রোডাক্ট। তো ওই বিষয়গুলো আমরা প্রোগ্রামিং করে নিয়ে আসবো আর কি, সার্ভার থেকে, এখান আচ্ছা থেকে আর আচ্ছা। কি নিয়ে আসবো সব কিছু। তবে কিছু কিছু জিনিস, যেমন হিট কাউন্ট, একটা প্রোডাক্ট পপুলার প্রোডাক্ট কিনা এটা আমি কিভাবে বুঝবো? যে প্রোডাক্টটা মানুষ বেশি দেখছে সেটা পপুলার প্রোডাক্ট। এখন এটার জন্য তো আর প্রোডাক্ট তৈরি করার সময় আমাদের বলে দেওয়া লাগবে না যে এটা পপুলার প্রোডাক্ট কিনা।
সো ওটা একটা কলাম রাখবো হিট কাউন্ট, যখন প্রোডাক্ট ডিটেইলে যাবে একটা একটা করে ভ্যালু বাড়বে, ওই ওই কলামের ভ্যালু বাড়বে, 1 2 3 4 বাড়তে থাকবে। হুম। তো যার কলামে বেশি সেটাই হিট প্রোডাক্ট, সেটাই পপুলার প্রোডাক্ট। এইভাবে আর কি মানে আমরা জিনিসগুলো ক্যালকুলেশন করব, আমাদের ম্যানুয়ালি বলে দেওয়ার দরকার নাই, তবে কোনো কোনো ক্ষেত্রে বলে দেওয়া লাগতেও পারে আর কি। ঠিক আছে, যে আমি ওগুলো আসলে ডিপেন্ড করবে অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, জি স্যার। বাট স্লাগটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেটলি যে স্লাগ। স্লাগটা বেসিক্যালি আপনি স্লাগ বলতে কি বোঝাচ্ছেন এইটা তো? এই যে স্যার ইউআরএল এ যেটা যাবে স্যার। ইউআরএল যেটা যাবে ওটা আসলে তো এখানে আপনি দিতে পারেন, বাট আর এসইও এর জন্য স্যার যেটা কাজ করবে এটার সাথে। হ্যাঁ এটা এটা বলতেছেন না স্লাগ? জি স্যার, এটা আর এসইও এর জন্য স্যার এটা ডিফারেন্টটা কি স্যার? আমরা অনেকে তো বলে আমরা তো এইচসি এর জন্য একটাই রাখলাম না, যে ইয়া বললো ছেলেটার নাম কি, একটা মিনিট। হ্যাঁ, ওকে। কাঞ্চন ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আতিক ভাই, জাহিদ ভাই, কি ভাই আপনারা তো কিছু আমার শেয়ার করতেছেন না ভাই আমার সাথে? ফাইন ভাই, হ্যাঁ আজিজ ভাই, ফাইন ভাই, আজিজ ভাই কি অবস্থা? দুর্ভিক্ষিত আছি বস। কি হয়েছে বস, আপনি কি হারাই গেলেন নাকি নগর থেকে? মেনলি হচ্ছে যে ঝড় বৃষ্টির জন্য নেট থাকে না, মোবাইল ল্যাপটপে চার্জ দেখা থাকে না বেশিক্ষণ। হ্যাঁ হ্যাঁ। আর এটা তো অডিও না, এই লাস্টের ক্লাসের ভিডিও মানে ক্লাসে অডিও ছিল না, তাই না? না অডিওটা তো আছে, আমি যেটা দেখেন এটা লেখা আছে ডে 46 5 লেখা আছে বুঝছেন, ওটা তো অডিও আছে। ও ডাবল ভিডিও পাঠাইছে, আরেকটা পাঠাইছে দাদা। হ্যাঁ হ্যাঁ, ওটাতে দেখবেন একটু ছোট স্ক্রিন, বাট আপনি ওটাতে বুঝতে পারবেন আশা করি। আচ্ছা 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 অডিও আচ্ছা, আছে। আমার স্যারে তো মানে অফলাইন নাই এখন। আমার একটু প্রবলেম হচ্ছে কি, দেখবেন নাকি স্ক্রিন শেয়ার করবো না স্যার? আচ্ছা স্যার আসে করেন একসাথে করেন ভাই করেন 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 স্যার আসতে স্যার ছোট প্রবলেম মানে আপনার বুঝতে হবে না, আমি আসলে মানে কোনটা সমস্যা আছে করেন এই করেন জন্য সব শেয়ার কিছু করেন ভাই, স্ক্রিন শেয়ার করে দেন দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত। ভাই, এখনো করেন নাই ভাই? এই যে করতে আরে আতিক ভাই ভাই, হইছে, ভাই হইছে। আতিক ভাই কিছু বলেন না কেন? আমি যে একলাই বলতেছি, আপনারা একটু বলবেন না আমার সাথে সাথে, বুঝলেন না? তাহলে তো সরি ভাই, আমি একটু অফলাইনে ছিলাম, আমি আয়সা দেখি আপনি কন্টিনিউ করতেছেন, যার কারণে আর জাহিদ ভাই তো ইয়ে অফলাইনে করলাম। ছিলেন না, জাহিদ ভাই তো কিছু কয় না, বুঝলাম না। জাহিদ ভাই আপনার তো শাস্তি হওয়া উচিত, 10 কেজি মিষ্টি, 20টা কলা, 10টা ডিম। অডিও অন করে সেদিন করে হ্যাঁ ভাই দেখেন, ভাই দেখেন আপনার। মেইনলি প্রবলেম দেখে আমি দেখাই প্রোডাক্ট সেটিং এ ইউনিট মনে হয় ঠিক আছে, ইউনিট ইউনিট ঠিক আছে কিনা একটু দেখি। কালার, এই কালারে এই জিনিসটা যে কালার নট সাউন্ড, সেম ভাবে সাইজ নট সাউন্ড, এই দুটো ইস্যু আছে, দুটো ইরোর আছে। কন্ট্রোলার কি, কন্ট্রোলার তো বানান নাই, আর কন্ট্রোলার তো দেন নাই আপনি, ক্লাস কন্ট্রোলার তো আসে নাই। অ্যাপ দেখেন তো এইচটিটিপি কন্ট্রোলার, কালার কন্ট্রোলার কই? কোডিং এ যান। আগে web.php তে যান, দেখেন ওখানে কল করছেন কিনা। কন্ট্রোলার বানাইছেন কিন্তু web.php ওয়েব.পিএসপি হ্যাঁ, তারপরে কন্ট্রোল ক্লাস চেক করে। হ্যাঁ আগে web.php তে যান, তারপরে আর HTML এ web.php নাই রে, ডিলিট করে ফেলাইছে রে, এটা পায় না। অ্যাপসে যান ভাই, উপরে এই যে উপরে চলে যান অ্যাপসে, বাম দিকে। অথবা ডান পাশে ড্রপ ডাউন আছে, ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করেন, তাহলে সব চলে আসবে। এগুলা মিনিমাইজ করে দেন না। হ্যাঁ, অ্যাপসে নিচে যান, নিচে নিচে। ডান পাশে একটা ড্রপ ডাউন আছে দেখেন, ডান পাশে কোনায়। দাঁড়ান ভাই, আপনারা কনফিউজ করেন, একজন বলেন। হ্যাঁ, এই যে অ্যাপস আছে ভাই শুরুতেই। আচ্ছা, আপনি স্কুল করে নিচে নামেন, হ্যাঁ, ওটাতে অ্যাপসে যান। web.php দিয়ে স্কুল করে নিচে নামেন। সবার লাস্ট আছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে web.php। নিচেরটা, হ্যাঁ। কাজী আজিজুর রহমান, কি হয়েছে আপনার? ক্রাউডটা আগে দেন। আমি তো আপনার খুশি না। হ্যাঁ, মানে আমার একটু সম্মানিত হয়েছিল আজকের দিকে স্যার। প্রবলেম তো কালার নট ফাউন্ড দেখাচ্ছে, দাঁড়ান নিচে আসেন ভাই, এই যে ম্যানেজ কালারে আসেন, আপনি নিউ কালার দেখেন দেখেন। আর নিচে উপরে যান, একটু উপরে। এই প্রবলেমটা স্যার একটু দেখেন আজিজ ভাই। এই যে ম্যানেজ কালার, এখানে দাঁড়ান, এখানে কি করছেন দেখি আমরা। কালার কন্ট্রোলার। ম্যানেজ কালার কন্ট্রোলার ইনডেক্স নিচে, কালার কন্ট্রোলার। আচ্ছা এবার কন্ট্রোলারে যান তো। কালার কন্ট্রোলার হ্যাঁ।
কন্ট্রোলার ইন্ডেক্সে পাবলিক ফাংশন ইন্ডেক্স ভিউ কালার ডট ম্যানেজ কালার্স আসলে আপনার ভিউটা আরেকবার দেখান তো, মানে ইরোডটা দেখান তো। রোডটা মূলত কালারে ক্লিক করলেন তাই তো, কালারে ক্লিক করলে হ্যাঁ, কালার আসে colour না, তাহলে আপনি আগে ইসে যান, ওই যে ম্যানেজ ডট ম্যানেজ, এই যে এসটিএমএল ফর্মে যান, এসটিএমএল জেনে করছেন আর কি, ম্যানেজ ডট কালার ডট ওখানে যান। ব্রাউন কালার এডিট কালার মানে এটা হচ্ছে গেল। খেলতে যান আচ্ছা এখানে উপর থেকে আসছে আপনার রাউট তো ক্রিয়েট করছেন তাই না? হ্যাঁ রাউট দেখালাম না আমার দিকে আচ্ছা এখানে আপনার এই একটু নিচে ম্যানেজ ডট কালার কালার কন্ট্রোলার ম্যানেজ কালার, আর ওখানে উপরে আছে কালার। আচ্ছা কালার, হ্যাঁ ঠিক আছে, কালার স্ট্যাটাস কালার। আচ্ছা এখন কন্ট্রোলারে যান, কন্ট্রোলার ইন্ডেক্স ফাইলে যান, কন্ট্রোলার ইন্ডেক্সের ভিতরে কি আছে, কালার ডট ম্যানেজ কালার্স কালার অর্ডার বাই ডিসেন্ডিং গেট। আচ্ছা কন্ট্রোলার তো পাচ্ছে না, তার মানে কন্ট্রোলার যদি না পায় আপনি মেনুতে যান তো, মেনু ডট বিলেট ডট পিএসপি ইনক্লুডসের ভিতরে যান, ইনক্লুডসে যান। কই রাউটটা কই, এটা জাজরা আসতেছে। আচ্ছা ম্যানেজ কালার, ইউনিটের পর ম্যানেজ কালার দিচ্ছেন না, ম্যানেজ কালারতে ম্যানেজে যাচ্ছেন, তাহলে তো ইন্ডেক্স গন্ডগোল বাড়াইছেন কোন জায়গায়, তাহলে কন্ট্রোলার পাচ্ছে না। আচ্ছা ম্যানেজ কালার, আচ্ছা আপনি ইয়েতে যান তো, এই যে রাউট ম্যানেজ কালার, আপনি এই যে ফাইল কি ক্রিয়েট করা হয়েছে কালার ডট ম্যানেজ ডট প্লে, এই যে এটা আপনার উপরে কাটেন তো, তিনটা ফাইল রাখেন, আমি কই কালারে ব্লেড মডেল ফাইলটা, কন্ট্রোলার ফাইলটা, এডিটর ম্যানেজ এগুলো সব কাটেন প্রত্যেকটা, কি ইজি বিজি করে রাখছেন, কিছু খুঁজে পাওয়া যায় না। কালার মডেল, কালার কন্ট্রোলার আর কালার এডিট ম্যানেজ, চারটা ফাইল রাখেন। কন্ট্রোলার মনে করে দাও মানে কন্ট্রোলার কালার কন্ট্রোলারে যান, হয়ে যাচ্ছে কন্ট্রোলারে এই যে ম্যানেজ কালার ডট ম্যানেজ, তারপরে এখানে একটা ইয়ে দেন, এক লাইন না লিখে 2 লাইন করেন, সুন্দর করে। এটা হ্যাঁ ওই উপরে কালার কন্ট্রোলের ভিতরে উপরে ইউনিট দেওয়া কেন, ইউনিট মডেলটাকে ই করছেন কেন, কালার মডেলটাকে আনবেন না, উপরে মডেলটাকে কল করছেন কি, এনে ইউনিট দেন, এই কালার কন্ট্রোলার মডেলটাকে ডাক দেন। হ্যাঁ এটা কি দেবো কালার মডেলটা ডাক, মডেলটা কালার মডেল হবে না, এটা আপনি ইউনিট মডেলটা কি করবেন এনে কালার ভিতরে, দেখলে হবে কি এনে কালার দেন, কালার লেখেন, বড় হাতের COLOR কালার। হ্যাঁ আচ্ছা এন্টার মারেন। আচ্ছা গেছে, এই যে এখন মনে পাইছে কালার, দেন তো রিফ্রেশ দেওয়া লাগে না, এই যে পাইছে। ঠিক আছে। এটা হলো কালারটা চেক করব, কপি
কপি করা ফেস করার এটা হ্যাঁ। হলো যে শাস্তি। না না, এটা কবি বেশি নেই, এটা শুধু যেই না করবে। ওই যে তাহলে এই সব- ইউনিট কেমনে কল হইলো ইউনিট উপরে? কল এসে কিভাবে যখন কপি করছে, যখন কপি করা পেস্ট করার সময় ওই যে ক্যান্সেল দিতে হয়, মানে ওকে দিছে তো, তখন ওই কালারের ইউনিটের সব রিসোর্স মডেলটা চলে আসছে এখানে। আমি কি আমি ওকে একবার দেবো না করছিলাম। ক্যান্সেল দেবো, যেখানে করবো ওকে আচ্ছা দেবো না ক্যান্সেল, সাথে করে হয়েছে ক্যান্সেল হয়েছে দাও। হয়েছে জি স্যার। তাহলে সেম কাজটা সমস্যা করে হলো দেখি। সাইজ হচ্ছে মানে ওকে ওকে ওকে, ডান, এভরিবডি ডান প্লিজ। আপনার কাজ হয়েছে, আজই সমস্যা সমাধান হয়েছে। আজিজ স্যার, ভাই একটু কথা বলি, স্যার, সাইজটাতে আপনার- সেম প্রবলেম করছেন, হ্যাঁ সাইজ কন্ট্রোলারে যান সেম প্রবলেম করছেন ওইটা। সেম প্রবলেম। স্যার আমি একটু কথা বলি, জি আপনার ক্লাসগুলো দেখে আমি মানে একদিন পরে দেখলে খুব ভালো করছে ভাই, কিন্তু অডিও না থাকার কারণে সন্দেহটা তো সেদিন থেকে হয়েছে স্যার। আচ্ছা, এখন অডিও কি সলভ হয়েছে স্যার আপনার? অডিও প্রবলেমের সলভ আমি কালকে করবো ইনশাল্লাহ। কালকে হয় স্যার একটু তাহলে আমি কম্পিউটার অফিস কার্ডটা নিয়ে আসবো নতুন করে। যান আপনি আগের দিন ফাইনটা সাপোর্ট দিচ্ছি অবশ্যই, আসলে অডিও থাকলে খুব সুবিধা হবে। আচ্ছা, আমি এটাও অডিও আছে, আপনি আমার ভিডিওটা আছে, আমার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে 46 ফাইম লেখা আছে, ঠিক আছে? ওই যে নামে নিন। ফাইভ ওটা দেন না কেন সবাইকে? ওটা দিয়ে দেন নাকি? স্যার দিয়ে দিছি স্যার, দিয়ে দিছি স্যার। আজিজ ফাইমেটা নিয়ে নিন, একই জিনিস। জি জি স্যার। আমি সেদিন করে একটা মতো জায়গা থেকে দিয়ে রাখছি স্যার। ফাহিম ভাই এটা কাজ করলেন, আপনি এখানে ভিডিওটা দিলেন না ফাহিম ভাই। আমি দিছি ভাই, আমি একটা মতো জায়গা ছিল আরে কিন্তু না। আপলোড হইব পরে আমি ঘুমাইছি। কিন্তু উনি হচ্ছে রিনেম করে দিছিল না, 40 তে কনফিউজ করে রাখছিল আমারে। আপনারা ভিডিও এই নামাবেন আতিক না। ভাই, আমি বুঝছি বুঝছেন। আচ্ছা, আমি একটু কাজ করি এখন, এরপর আমরা কথা কই জি নাকি? জি স্যার, স্যার আমি স্যার। অপশন দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। বন্ধ করেন, বন্ধ করেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। সময় আসলে সরি, আপনারা মানে একটা ভালো পরিবেশের মধ্যে ছিলেন, আমি সেটা নষ্ট করে দিলাম। ঠিক আছে, But আগাইতে হবে এই জন্য আর কি। আমি এমনিতেই মানে যা করতেছি এটা হচ্ছে না, এটা প্রফেশনাল অ্যাটিটিউড হচ্ছে না। 9টায় ক্লাস শুরু করি, 10টায়, 10:30টায়, 11টায়, 9:30টায়। সরি, বাট এগুলো আসলে মানে এটা প্রবলেম হবে না যদি মানে ফিক্স থাকতো যে না 35টা ক্লাসে হবে, এরকম না। ঠিক আছে, আমাদের যেটা করতে চাচ্ছে সেটা করার জন্য আমাদের যা লাগে আমরা হচ্ছে এটা করবো, বাট তার মানে এই না যে 10 বছর ক্লাস হবে। ঠিক আছে, ওকে, যথা মানে সময় মতো। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এটা হচ্ছে স্লাগ। তো এই স্লাগ আমরা পিএইচপির বিল্ট ইন ফাংশনই আছে, আমাদের এটা বন্ধ হয়ে যাবে, এটা লাগবে না আর কি। এটার জন্য আবার আর যেটা লাগবে সেটা হইতেছে যে এসিও করার জন্য কিছু ট্যাগ দিতে হয় আর কি। ওই ট্যাগ গুলা আমরা দিয়ে দিতে পারি, যেমন আমরা এখানে আচ্ছা বাদ দিয়ে আমি রেকর্ড করতেছি না, ফাইন তো করতেছি, খামো কম্পিউটারে জায়গা নাই। তো এখন আমরা যখন প্রোডাক্ট তৈরি করব, 1 মিনিট আমি ইউজার টেবিলে যাই। ইউজার টেবিলে দেখেন এখানে আচ্ছা, ইউজার টেবিলের এখানে দেখেন আমরা যখন এখান থেকে প্রোডাক্ট মডিউল থেকে যখন আমরা ক্রিয়েট প্রোডাক্টে যাচ্ছি, এই জায়গাটাতে এই যে ট্যাগ নেম, এই ট্যাগ নেমটা হচ্ছে যে বেসিক্যালি এই যে মেটা ট্যাগের ভিতরে দিয়ে দিতে হয় আর কি। এই প্রোডাক্টের জন্য কি কি ট্যাগ আছে, যখন প্রোডাক্ট ডিটেইলে যাবে তখন মেটা ট্যাগের মধ্যে এগুলো প্রিন্ট করবে। ঠিক আছে না আতিক? জি স্যার। নাকি এভাবেই তো মনে হয় আমি করছিলাম একটা জায়গায়, অন্য আরো অনেক ভাবেই থাকতে পারে, এভাবেও করা যায় মেটা ট্যাগ। মেটা ডেসক্রিপশন নিতে পারেন, মেটা ট্যাগ। স্যার এখানে যে এসইউতে যে ভাবে করা হয় আর কি, এখানে যে ট্যাগগুলো ইউজ করা হবে সেগুলো আমাদের ওই পোস্টের ট্যাগ অ্যাড করা যায় আর কি, ওই ট্যাগে মূলত এটা প্রিন্ট হবে আর কি। হ্যাঁ, ওই যে আপনি যখন মানে যখন প্রোডাক্টটা তৈরি হবে, যেমন ধরেন এটা একটা নিউজের ডিটেইলে আসলাম, নিউজের ডিটেইলে আসলে যখন আমি এখানে ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্সে আসার পর এই যে এখানে এই যে মেটা ট্যাগ আছে না, এই যে যেখানে প্রিন্ট হবে মেটা, অ্যাকচুয়ালি এখানে তো এগুলো তো জাস্ট ফেসবুক এরিয়ার জন্য আর কি। ঠিক আছে, তো এখানে আপনার প্রিন্ট হবে আর কি, এই জায়গায় মেটা ট্যাগে প্রিন্ট হয়। আর ওই যে ওই পোস্টার যে পোস্টটাতে আমরা ক্রিয়েট করতেছি, ওই যে পেজ প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের যখন প্রিন্ট হবে ওই প্রোডাক্টটা, এইটাই তো এই যে প্রোডাক্ট ডিটেইল, প্রোডাক্ট ডিটেইল প্রোডাক্টের এখানে আছে। ইমেজ ট্যাগে, ওই ইমেজ ট্যাগে আমরা এখন নেম দিয়ে দিচ্ছি না, তখন মূলত ওই ট্যাগগুলো ইউজ হবে আর কি। ওকে, ওই এগুলো ধরা ট্যাগগুলো যায়। check করো। ঠিক আছে,
এখানে আমরা কমা কমা দিয়ে এটা 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 এগুলো হলো ট্যাগ, ওকে, এবং এই ট্যাগ গুলো যেখানে প্রিন্ট হবে আর কি এই জায়গাটাতে। তো এটাই আর কিছু না। তো যাই হোক, আমরা আলটিমেটলি এখন আমাদের এই প্রোডাক্টটা সেভ করার কাজটা করি। এরপরে টুকিটাকি আরো অনেক কিছু আপডেট মডিফিকেশন হবে, বাট এটা শেষ করি আর কি। এখানে আরেকটা জিনিস রাখা যায়, তো মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশনটা রাখা যায় আর কি। এগুলা এই যে এখানে যায়, এই যে মেটা ট্যাগের ভিতরে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এই যে মেটা এগুলো এভাবে থাকে আর কি। তো এগুলো আমরা চাইলে এখন যে তো আমরা লাস্ট ক্লাসে ক্যাটাগরি নিয়ে আসতে পারতেছিলাম, সাব ক্যাটাগরি নিয়ে আসতে পারতেছিলাম, ব্র্যান্ড আসতেছিল, ইউনিট আসতেছিল, এখানে কালার আসতেছিল, এখানে সাইজ আসতেছে না। এবার সাইজটা আমরা আনি, সাইজটা এনে এই প্রোডাক্ট তৈরি করার কাজটা একটু করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, যা আছে এটা এতটুকুন দিয়েই করি। একটু দেখেন, আমাদের মেহেদি হাসান আছে, গুড। মাল্টিপল ইনপুট নেওয়ার কাজটা এখন করতে হবে, করতে পারে, মানে করার একটা সুযোগ আছে আর কি, দেখেন আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই যে যেমন একটা প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাক্টের নাম ধরে হাবিবুর রহমান, এবং এই প্রোডাক্টের কালার কয়টা, এই যে এখানে কালার হবে। তাহলে একটা প্রোডাক্টের 3টা কালার যখন হবে তখন আমি এটা কিভাবে করব? এটা একটা। আরেকটা হচ্ছে যে ওই যে আপনার প্লাস প্লাস দিয়ে বাড়াই আর কি। আমি যদি দেখাই এখানে, মেহেদি আছেন না? জি স্যার, আছি স্যার। আচ্ছা, দেখেন এইখানে এই যে যখন আমরা কাজ করছি, ধরেন আমি এখান থেকে ইনভেন্টরি মডিউলে যাচ্ছি, স্টক ইনে যাচ্ছি, এই যে দেখেন মেহেদি খেয়াল করে না, এখানে যখন প্রোডাক্ট স্টক ইন হচ্ছে তখন এখানে একটা সাপ্লাইয়ের নাম ধরা দেওয়া হয়েছে, প্রোডাক্টের নাম ধরা দেওয়া হয়েছে। ধরা দেওয়ার পর এখানে দেখেন যে প্রোডাক্টের নাম ধরা দেওয়ার সাথে সাথে এখানে তার যে কালার এবং সাইজ গুলো চলে আসতেছে, কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে এখানে প্রাইস দেওয়া হচ্ছে, এত টাকা করে প্রাইস। আমি প্রোডাক্ট এবারে যে প্লাস দিলাম, এটা বলছিলেন না? এভাবে মাল্টিপল ইনপুট করে। জি স্যার, হ্যাঁ এটাই স্যার, এটাই। এগুলো করার সুযোগ আমাদের ইনভেন্টরি মডিউল যদি আমরা করি তাহলে আসবে আর কি, ঠিক আছে? এটা একটি কমার্স সাইটের ব্যাকএন্ড। তো যাই হোক, এগুলো আমরা মানে দেখতে পারবো পরবর্তীতে, আগে ফরজ কাজটা করি। তো এখন এর আগে ওইটা ছিল মাল্টিপল ইনপুট আর কি, অ্যারে ইনপুট নেওয়াটা। সো আমরা এখন এখানে প্রোডাক্টটা সেভ করার কাজটা একটু করতে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রোডাক্ট সেভ করার পর ভিউজেসে অনেক কিছু আছে, মানে যেটা দেখলে আপনি মানে খুশি হবেন আর কি। আপনার কষ্ট প্লাস আপনার পয়সাটা হালাল হবে, আমার জন্য, আপনার জন্য, উভয়ের জন্য। সো এখন আমি প্রোডাক্টে যাচ্ছি, এই জায়গাটাতে এখানে আমি কালার গুলো এখানে প্রিন্ট করলাম আর কি, ঠিক আছে? যে কালার গুলো এখানে প্রিন্ট করতেছি, ওকে ফাইন। সেম একই ভাবে আমরা এখানে সাইজ গুলো প্রিন্ট করবো এই জায়গাটাতে। তাহলে সাইজ গুলো প্রিন্ট করার জন্য আমি এই সিলেক্টের এই ব্যাপারটা কপি করে নিয়ে এখানে আসলাম, দিলাম এখানে, ঠিক আছে? এগুলো যেহেতু ক্লাস সিলেক্ট টু মাল্টিপল, সো এগুলো আর এখানে কিছু করতে হবে না। এখানে কালারের জায়গায় শুধুমাত্র আমরা যখন এই অ্যাড যে ফাইলটা, এড ফাইলটা এই যে এখান থেকে লোড হয়েছে ইনডেক্স ফাংশন দিয়ে, এবং এখানে আমি যে কালারের পরে সাইজটাও নিয়ে আসছিলাম এই যেভাবে, সবগুলো সাইজ, ঠিক আছে? এই সাইজগুলো আমরা এখানে প্রিন্ট করতে পারি চাইলে, ঠিক আছে? সাইজ আইডি, সাইজ নেম। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কিছু হয় কিনা। সেটা হয়েছে, এটা রিলোড হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে। কেন যে লগ আউট হলো বুঝলাম না। তো বেসিক্যালি এখান থেকে যখন আমি ক্রিয়েট প্রোডাক্টে যাচ্ছি, এখন যে সাইজের এখানে দেখেন আমাদের সাইজগুলো চলে আসছে, ওকে? এখান থেকে আমরা মাল্টিপল সাইজ সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখন দেখেন, তো এই যে এই জায়গাটা চুজ লেখা আসছে, আপনি চাইলেও চুজ লেখাটা কাস্টমাইজ করতে পারবেন। যেখানে যে লেখা আছে ডাটা বেস হোল্ডার, এই যে চুজ, তো আমি এখানে লিখে দিলাম চুজ কালার, চুজ প্রোডাক্ট কালার বলে দিলাম,
প্রোডাক্ট সাইজ, রিলোড দেই, চুজ প্রোডাক্ট কালার এন্ড চুজ প্রোডাক্ট সাইজ। ঠিক আছে, সো এটা আলহামদুলিল্লাহ একটা শেপে আসছে। এখন আমাদের তাহলে ইউনিট নেম গুলো আসে, মোটামুটি আমরা এগুলো ডাইনামিক করতে পারছি আর কি। রেগুলার প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। ওই আতিকের ই লেখা যাবে না, এটাও দেখি আমরা করতে পারি কিনা। স্যার স্যার এখানে ওই যে ট্যাগটার মধ্যে ওই সাইজের মতো এই জিনিসটা করে দেন আর কি। একটা একটা করে লিখবে এখানে না? হ্যাঁ হ্যাঁ, লেখলে এরকম স্টাইল হয়ে যাবে আর কি। ট্যাগটা যেরকম স্টাইল হয়ে যায় না, ওই যে চাইলে আমরা একটা কেটে দিতে পারি। হ্যাঁ, এটা ভালো হবে স্যার। তাহলে ওই যে কমাটার থেকে এটা সেপারেশনটা বোঝা যাবে আর কি, কতগুলো tag। জি স্যার। সেপারেশনটা বোঝা যাবে। আহিম একটা ভালো ছিল, গুড বয়। আচ্ছা, এখন এটা কেমনে করব বলেন? স্যার আপনার তো সব নেওয়াই আছে স্যার। হ্যাঁ, ওটা ওটা আপনি এগুলোর কথা বলতেছেন? এগুলো তো হবে না, হবে কি? হওয়ার কথা না। এগুলো তো একটা জিনিস আছে, সেটা আমি সিলেক্ট করলে পারতেছি, কারণ ট্যাগ গুলো তো আমি এখানে লিখে দিব, তাই না নাকি? উম, স্যার আমি ইসের দেখেন স্যার, ওয়ার্ডপ্রেসে যেমন স্যার এরকম একটা টাকা লেখলে মানে আপনার ট্যাগগুলি আলাদা আলাদা হয়ে যায়, এরকম ওই যে কালার সাইজের মতো হয়ে যায়। কিন্তু আসলে জানি না বুঝতে পারছি। এখানে হয় কিনা জানি না। এখানে তো এটা হবে না, ওটার জন্য তো যে কোয়েরি করা আছে আলাদা করে, লেখা তো হবে না। আমি ওইটাই খুঁজতেছি যে এখানে করা আছে কিনা। এখানে তো যেটা করা আছে সেটা সিলেক্টের ভিতরে জাস্ট ওটা আর কি হচ্ছে, ঠিক আছে? মানে সিলেক্টের ভিতর থেকে একটা লিস্ট থেকে আমি একটা একটা করে ধরা দিতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অলরেডি এটা মানে বিল্ট ইন ডাটাটা নিয়ে আসতেছে এটা। নিয়ে আসতেছে। আর আমাদের ট্যাগটা তো স্যার বিল্ট ইন। স্যার আপনি যখন বলছেন ডট দিয়ে লেখার জন্য, তখন কি এই ফিল্ডের ডাটাগুলো কি অ্যারে হিসেবে যাবে না? আপনি ধরেন আমি ট্যাগ এখানে লিখলাম যে ট্যাগ 1, কমা ট্যাগ 2, এইভাবে যদি লেখা দেয় কোনো সমস্যা নেই। এইভাবে আমাদের একটা একটা করে পাঠানো যাবে। এটা একটা স্ট্রিং আকারে যাবে, অ্যারে আকারে যাবে না। অ্যারেটা স্ট্রিংটাকে আমরা অ্যারেতে কনভার্ট করে দিই। প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা হবে না? অবশ্যই হবে। আচ্ছা, স্ট্রিংটাকে পরে আমরা অ্যারেতে কনভার্ট করব। জি জি, স্ট্রিংটাকে আমরা অ্যারেতে কনভার্ট করে দিই। আচ্ছা, না স্যার, আর এইভাবে যদি করতে চাই, এখন এটা এরকম একটা স্যার টেমপ্লেটে থাকার কথা যে এরকম, মানে এরকম অ্যাড করা যায় আর কি, এরকম একটা সিস্টেম আছে। দেখেন না, একটু দেখেন না, আপনারা কোনো দায়িত্ব নেন না, সব আমার উপর ফেলাই দেন। আমি তো একটা ম্যানেজ মর্টাল নাকি, মানে আমি তো একটা মানুষ, খুঁজে বের করেন না এরকম আছে কিনা। সব দায় দায়িত্ব আমার। আমি হচ্ছে হাবিব। ওকে, কংগ্রাচুলেশন, সমস্যা নাই। আমি জানি ফাইন থাকতে আমার কোনো ভরসা নাই, সরি, কোনো টেনশন নাই, ঠিক আছে? একটা করে হচ্ছে ফার্মের মধ্যে ওইটা যে কই আছে ওর নাম খুঁজে পাবো না, আচ্ছা খুঁজে স্যার, বের করে। স্যার আমরা খুঁজবো না, তাহলে আপনি খুঁজে আপনাকে দেখাবো না। ওটা মানে কোথায় আছে? আছে অবশ্যই কোনো একটা জায়গায়, বাট এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো দেখে না, আচ্ছা আচ্ছা, এই জিনিসটার নাম কি তাহলে বলেন স্যার, মানে কি বানামে? এটা কি নামে হবে? এটা হচ্ছে ডাবল ইনপুট না কি দিবেন, ওকে স্যার। যাই না কি দিবেন, লেখেন যেমন চাই লেখেন। স্যার এটা আপনি কন্টিনিউ করেন, এটা আমরা পরে ঠিক করে হ্যাঁ, পরে ঠিক করবো না স্যার, আপনি আগান স্যার। ওকে ওকে ওকে, আমি পিছাই নাকি? জি স্যার। সরি, আগাই আগাই। স্যার আমরা ওটা খুঁজি, আপনি বুঝেন? ওকে, সমস্যা নাই। এখন এখানে এখানে ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে যে একটু দেখেন এই কাজটা, বুঝেন পরে, এখন দেখেন একটু। সেটা হচ্ছে যে আমরা যখন এখানে ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরির রিলেশন আছে, সুন্দর একটা কাজ আছে এখানে। তো প্রোডাক্ট সেটিং এর ভিতরে আমরা তো প্রথমে ক্যাটাগরি তৈরি করছি। অ্যাকচুয়ালি রিপোর্টার তো কোনো ক্যাটাগরি হয় না, এটাকে আমি এডিট করে আপডেট করে দিই। যেমন ওমেন ফ্যাশন, ম্যান ফ্যাশন, কিডস ফ্যাশন, মোবাইল তো কোনো ক্যাটাগরি হয় না। সো এখানে আমি ধরেন এটাকে এডিট করে এটা করে নাম ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এটা একটা ক্যাটাগরি, ঠিক আছে? আপডেট করে দিলাম।
ইলেকট্রনিক্স। এরপরে ধরেন এটা মোবাইলে কোনো ক্যাটাগরি হয় না, ধরেন এটাকে করে দিলাম হচ্ছে আমি হোম অ্যান্ড লাইফস্টাইল। ঠিক আছে, ওয়েল আছে থাকুক, আপডেট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের মানে ক্যাটাগরির যে ব্যাপারগুলো, ওম্যান ফ্যাশন, ইলেকট্রনিক্স, ম্যান ফ্যাশন, কিডস ফ্যাশন, হোম অ্যান্ড লাইফস্টাইল। আমি এগুলোকে পাবলিশ করে দিই, সবগুলোকে পাবলিশ করে রাখলাম। ঠিক আছে, এখন যখন আমরা সাব ক্যাটাগরি তৈরি করতেছি, খেয়াল করেন সাব ক্যাটাগরি তৈরি করার সময় এখানে যেমন ধরেন আমি ওমেন ফ্যাশন মানে সাব ক্যাটাগরি, কিন্তু এখানে মানে যখন আমি তৈরি করতে চাচ্ছি আগে কিন্তু আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা সাব ক্যাটাগরি কোনো না কোনো একটা ক্যাটাগরির আন্ডারে। ধরেন আমি একটা সাব ক্যাটাগরি তৈরি করব, যে লাইক ধরেন প্যান্ট। ঠিক আছে, প্যান্ট। এক মিনিট, হ্যাঁ আমরা একটা যখন আমরা একটা সাব ক্যাটাগরি তৈরি করি, ধরেন প্যান্ট একটা সাব ক্যাটাগরি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা প্যান্টটা কোন কার, ওমেন ফ্যাশনের না ম্যান ফ্যাশনের? ম্যান ফ্যাশনের সাব ক্যাটাগরি প্যান্ট। দিলাম ধরেন ওয়েল। এবার আমি যখন আপডেট দিয়ে দিলাম, তো মানে বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সাব ক্যাটাগরি কোনো না কোনো একটা ক্যাটাগরির আন্ডারে, তাই না? জি স্যার। তো যদি এখন ম্যান ফ্যাশনে যাই, ধরেন আমি এখানে কিডস ফ্যাশনে আসলাম, কিডস ফ্যাশনে ধরেন বললাম যে বেবি, বেবি টয় বা টয়েস, পুতুল, TOYS, টয়েস, ওয়েল, সাবমিট দিয়ে দিলাম। ধরেন কিডস হোম এন্ড লাইফ স্টাইলের ভিতরে ধরেন বললাম হচ্ছে কি দিব বুঝতেছি না, ইলেকট্রনিক্স এর ভিতরে দিয়ে একটা ধরেন ইলেকট্রনিক্স মোবাইল সাব ক্যাটাগরি। এরপরে ধরেন বললাম হচ্ছে ইলেকট্রনিক্স এর আরেকটা সাব ক্যাটাগরি বললাম, ধরেন মোবাইলের পরে তারপর ধরেন কি বলবো, হেডফোন। দিলাম। এরপর এখান থেকে ধরেন বলে দিলাম হচ্ছে ইলেকট্রনিক্স এর আরেকটা দেই, মোবাইল, হেডফোন, ধরেন টেলিভিশন। আমরা সাব ক্যাটাগরি গুলো তৈরি করলাম, প্রত্যেকটা সাব ক্যাটাগরি কোনো না কোনো একটা ক্যাটাগরির আন্ডারে আছে। এখন যখন আমি প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি, খেয়াল করেন এখানে তো আমার সবগুলো সাব ক্যাটাগরি আসছে, তাই না? তো যখন আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করব, কিডস ফ্যাশন, তখন আমার সাব ক্যাটাগরির ভিতরে সবগুলো থাকবে না শুধুমাত্র কিডস ফ্যাশনের সাব ক্যাটাগরি গুলো থাকবে? স্যার শুধু কিডস ফ্যাশনের ওগুলি থাকবে। তাই না? হ্যাঁ। তো এটা আর কি একটু দেখি হয় কিনা, চলেন। ঠিক আছে, ভুল টুল হলে দেখাই দিয়েন, একটু চেষ্টা করি। তো মানে যখন যে ক্যাটাগরি সিলেক্ট করব ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো এখানে আসবে। মানে যাচ্ছি স্যার জি। একটা প্রোডাক্ট কি মেইন ক্যাটাগরির মাল্টিপল সিলেক্ট থাকতে পারে? মানে রুলস অনুযায়ী আই ডোন্ট নো। না 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 না, একটা প্রোডাক্টের ক্যাটাগরি একটাই হবে, মানে প্যারেন্টস ক্যাটাগরি একটাই হবে। জি। সাব ক্যাটাগরি একাধিক হতে পারে? সাব ক্যাটাগরি একটা হবে, একটা প্রোডাক্ট একাধিক সাব ক্যাটাগরি কিভাবে হয় আমি এখন পর্যন্ত দেখি নেই। আমি অবশ্য খুব বেশি দেখছি সেটাও তো না, বাট যতটুকু দেখছি। মানে স্যার আমি জানি না, just জানার জন্য আর কি, মানে হ্যাঁ, ই-কমার্স একটাই অনুযায়ী এমনি সবকিছুতে একটা রুলস রেগুলেশন। হ্যাঁ, একটাই একটা প্রোডাক্টের ক্যাটাগরি একটাই থাকবে। একটা প্রোডাক্টে একটা প্যারেন্ট থাকবে, একটা সাব ক্যাটাগরি থাকবে, একটা চাইল্ড হলে একটাই চাইল্ড হইতে হবে একটা প্রোডাক্টে। ব্র্যান্ডও একটাই হবে, ব্র্যান্ড একটাই হবে। কিন্তু এটা Unit অনেক আবার জায়গায় এটা অনেক জায়গায় শো করাইতে পারবো, কিন্তু আমার ওই মেন যে মানে বংশ পরম্পরা একটাই হইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই দেখা গেছে আমি জানার জন্য আর কি, জি, জানার। রুলস থেকে রুলস অনুযায়ী করতে হয়। একটা দেখা গেছে মাল্টিপল আমি সিলেক্ট করে দিলাম, কাস্টমার দেখালাম দেখো না আপনার একটা সিস্টেম বানিয়ে যেখানে মাল্টিপল ইয়ে করা, কাস্টমার আমি একটা ধারে দিল দূর আপনি তো রুলসে না, যাবেন। একটা প্রোডাক্টের ক্যাটাগরি একটাই হবে, সাব ক্যাটাগরি ব্র্যান্ড একটা হবে, ইউনিট মাল্টিপল হতে পারে। আচ্ছা আচ্ছা, একটা প্রোডাক্টের ইউনিট অনেকগুলো, যেমন মনে করেন আপনি মোবাইল বিক্রি করবেন, মোবাইল আপনি পিস হিসেবে আপনি শার্ট বিক্রি করবেন, বা আপনি একটা জিনিস বিক্রি করতেছেন সেটা পিস হিসেবে বিক্রি হতে পারে, বক্স হিসেবে বিক্রি হতে পারে, কেজি হিসেবে বিক্রি হতে পারে, তাই না? লট প্লিজ স্যার যেটা। লট, সো ওটাই আর কি। ওকে স্যার, ওকে।
সো ইউনিট, বাট আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন ইউনিট একটা, শুধুমাত্র কালার এবং সাইজটা ডিফারেন্ট হতে পারে, এটাই আর কি। ধরেন আপনি একটা গাড়ি বিক্রি করবেন, গাড়ির কালার কি, রেড কালার আছে, গ্রিন কালার আছে, এগুলো বলে দিলেন। গাড়ির সাইজ কি হবে, এই দেখেন গাড়ির কিন্তু কোনো সাইজ নাই, এক্ষেত্রে সাইজ হবে কি স্ট্যান্ডার্ড। হ্যাঁ এখানে একটা সাইজ তৈরি করতে হবে স্ট্যান্ডার্ড, সেটা আমরা করে নিই, এখন করে আসি। কালারও একটা লাগবে, স্ট্যান্ডার্ড একটা কালার হবে, এটা আছে যে স্ট্যান্ডার্ড কালার আছে। তো সাইজেরও একটা সাইজ থাকবে স্ট্যান্ডার্ড, মানে যেটার কোনো সাইজ হয় না ওইটার সাইজ হবে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ওকে। তো এখন আমরা প্রোডাক্ট ক্রিয়েটে আসি। সো তাহলে এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করলে ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো এখানে আসবে, এটা অন্তত সহজ একটা কাজ। তো এখানে দেখেন, তো এই জায়গাটাতে আমরা যেটা করব, এর একটা আইডি দিয়ে দিই। হ্যাঁ, ক্যাটাগরি আইডি। এবার আমরা যদি অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট ফায়ার করতে, মাস্টার ফাইলে যাচ্ছি, বা মাস্টার ফাইলে না যে ধরেন এখানে আমি একটা ফাইল নিচ্ছি script.js, এই ফাইলের মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের সব কোড লিখবো। তো এখানে লিখি, ফাইলের মধ্যে নিয়ে লিখি, ঠিক আছে, এখানে লিখতেছি। এখন এখানে একটা আইডি দিয়ে আসলাম, ঠিক আছে, এই যে হচ্ছে ক্যাটাগরি আইডি। সো এখানে এসে আমরা একটা ইভেন্ট ফায়ার করব। সো আমরা এইভাবে লিখতে পারি যে কোয়েরি অবজেক্ট দিয়ে হ্যাশ ক্যাটাগরি আইডি ডট চেঞ্জ। এখন চেঞ্জ হবে, তখন একটা কাজ হবে। এটা ধরুন লিখলাম। এখন যদি আমরা এখানে এভাবে যাই, এখান ধরে চেঞ্জ করলে এই যে ফাংশনটা কাজ করছে, খেয়াল করছেন? হুম তো এটা এভাবে আমরা করতে পারি, ইভেন্ট ইনিশিয়ালাইজ করতে পারি এভাবে, বাট এভাবে আমরা করব না, ঠিক আছে। স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল ওয়ে হচ্ছে এটা না, প্রফেশনাল ওয়ে হচ্ছে এটা করতে হবে। কোন ফাংশন ইউজ করবেন সবসময়, এখানে হবে ইভেন্টের নাম এবং এখানে হবে ওইটার নাম, এইভাবে করবেন সবসময়। তো দিস ইজ মোস্ট ইফেক্টিভ বিফোর দ্যাট। তো এটা, এই প্র্যাকটিসটা সবসময় করবেন। সেটা কি ES6 নাকি স্যার রুট? এটা ছিল কোড। ES5E 6 না 5E। আচ্ছা তো এটা এই স্ট্যান্ডার্ডটা এটা হচ্ছে কি যে আমরা যখন মানে কোনো একটা কাজ করি, তো ফ্রন্ট এন্ডের আমরা কোথাও ক্লিক করতেছি, কোথাও ফর্ম সাবমিট হচ্ছে, কোনো কিছু চেঞ্জ, বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন সময় HTML এর নতুন ট্যাগ তৈরি হতে পারে, কোনো ট্যাগ রিমুভ হতে পারে। তো যখন আপনি কোনো একটা ট্যাগের উপরে কোনো একটা ইভেন্ট, যেমন চেঞ্জ হচ্ছে ইভেন্ট, চেঞ্জ হচ্ছে ইভেন্টের নাম, আর এটা হচ্ছে ক্যাটাগরি আইডি, এটা হচ্ছে আইডিটা, এই যে এলিমেন্টের সিলেক্টেড যে আইডিটা, এটা হচ্ছে ক্যাটাগরি আইডি। তো আইডি কারণ এখানে হ্যাশ দেওয়া হয়েছে আগে আর কি, ঠিক আছে। এখন যখন চেঞ্জ হচ্ছে ইভেন্টের নাম, তো অ্যাকচুয়ালি এই চেঞ্জ ইভেন্টটা এই আইডির এলিমেন্টের উপরে আমরা অ্যাপ্লাই করছি। ক্যাটাগরি আইডি এটা একটা এলিমেন্টের নাম, আইডি, এই যে সিলেক্ট একটা এলিমেন্ট, এর আইডি হচ্ছে ক্যাটাগরি আইডি। এই এলিমেন্টের উপরে, এই সিলেক্ট এলিমেন্টের উপরে আমরা একটা ইভেন্ট অ্যাটাচ করে দিচ্ছি, ইভেন্টের নাম হচ্ছে কি চেঞ্জ একটা ইভেন্ট। জি স্যার। এখন আমরা যখন এরকম HTML ট্যাগের উপরে কোন একটা ইভেন্ট অ্যাটাচ করব, তখন এখন HTML এর ট্যাগ এটা হচ্ছে কি, যখন আমরা একটা প্রজেক্ট রান করছি, রান করার সাথে সাথে এই ট্যাগটা এক্সিকিউট হয়ে গেছে। এখন অনেক সময় হতে পারে যে কোথাও একটা ক্লিক করছেন, কোন একটা জিনিস নতুন করে তৈরি হচ্ছে, একটা ট্যাগ রিমুভ হচ্ছে, এরকম হতে পারে না? ওই যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে এই যে প্লাসে ক্লিক করলে একটা একটা করে বাড়তেছে। হুম ওই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা আগে যেভাবে লিখছিলাম এভাবে লিখলে হবে না। এইভাবে যেভাবে লিখছিলাম, আমরা যদি এভাবে ইভেন্ট অ্যাটাচ করে দেই, এইভাবে, এটা নিউলি ক্রিয়েটেড এলিমেন্টের ক্ষেত্রে এইভাবে কাজ করে না। আর আপনি যদি এইভাবে লেখেন, এটা সবসময় কাজ করবে।
নিউলি ক্রিয়েটেড প্লাস ওল্ড সবার জন্যই সেম। ওকে, সবার জন্য সেম। জি তো স্যার। এই জন্য এই লেখাটা ভালো, এভাবে লিখলে আপনি সবসময় কাজ করবে। আচ্ছা, ওই সিচুয়েশনটা এখন আমি আনতে পারতেছি না, সিচুয়েশনটা যখন আসবে তখন এটা গুরুত্বটা আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। বাট রাইট নাও শুধু এটা মেনে নেন যে এভাবে আমরা লিখবো সবসময়। ওকে স্যার। ডকুমেন্ট jQuery অবজেক্ট ধরে ডকুমেন্ট অন, এটা হচ্ছে ফাংশন। এরপরে এখানে হচ্ছে ইভেন্টের নাম, এটা চেঞ্জ হতে পারে, ক্লিক হতে পারে, ব্লার হতে পারে, ইভেন্টের নাম। এটা হইতেছে কারে ধরতেছেন, কার উপর অ্যাপ্লাই করতেছেন। আইডি হলে হ্যাশ, ক্লাস হলে ডট, যেহেতু এটা আইডি সেই জন্য হ্যাশ দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা হলো কাজ। ডকুমেন্টটা যখন রেডি হচ্ছে, এই ভদ্রলোকের উপরে এই ঘটনা যখন ঘটবে তখন এই কাজটা হবে। কথাটা খেয়াল করেন কি বলতেছি। ডকুমেন্ট যখন রেডি হচ্ছে তখন এই ভদ্রলোকের উপরে যখন এই ঘটনাটা ঘটবে তখন এই কাজটা হবে। এটা হইতেছে ভদ্রলোকের নাম, আর এটা হইতেছে ঘটনা। এর সাথে যখন আপনি এই কাজটা করবেন তখন এই জিনিসটা হবে। এর সাথে যখন আপনি এই কাজটা করবেন তখন এই জিনিস, ফাংশন মানে কি কাজ, তখন এই কাজটা হবে। জি স্যার। তো এটা কি লিখলাম দেখেন, দিস ডট ভ্যাল। তো এখন এটা অ্যাকচুয়ালি কি, এটা মানে হইতেছে এই এই যে এই এলিমেন্টটা, এই আইডির এলিমেন্টটা, ক্যাটাগরি আইডি কার, এই যে এইটা, এই যে সিলেক্ট, এই সিলেক্ট এলিমেন্টটাই হইতেছে এই যে jQuery অবজেক্ট দিস, এই দিস মানে হচ্ছে এই ট্যাগটা। ঠিক আছে, সো দিস ডট ভ্যাল, ভ্যাল মানে কি, ভ্যাল মানে হইতেছে আপনি এখান থেকে যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ওর যে ভ্যালুর ভিতরে যা আছে সেটা। এখান থেকে আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করব ওই ক্যাটাগরির এই যে ভ্যালুর ভিতরে যেটা থাকবে সেটাকে আমি এই যে ধরে এটার মধ্যে রাখলাম। রাখার পর ধরেন আমি যখন অ্যালার্ট দেই, দেখেন অ্যালার্ট দিলে এবার দেখাবে। আমি যদি এবার এখানে যাই, কারণ এখান থেকে দিলাম হচ্ছে হোম এন্ড লাইফস্টাইল, দেখেন দিচ্ছে 1। এর মানে কি, আমি যদি ডেটাবেজে যাই, এখান থেকে যদি আমরা এই ক্যাটাগরিতে যাই, দেখেন হোম এন্ড লাইফস্টাইল আইডি কত, 1। আমি যদি কিডস ফ্যাশন সিলেক্ট করি তাহলে আসবে 3। এখানে যাই, এখান থেকে যদি ধরেন কিডস ফ্যাশন সিলেক্ট করি তাহলে কত আসছে, 3। ঠিক আছে, তো ওই যে আইডিটা আপনি এখানে প্রিন্ট করছেন হচ্ছে ভ্যালু, যেখানে প্রিন্ট করছেন ক্যাটাগরির নাম, আর ভ্যালুর মধ্যে দিচ্ছেন কি ক্যাটাগরির আইডি। সো যখন এখানে চেঞ্জ হচ্ছে তখন এই ভ্যালুটাকে এইটার আইডি দিয়ে ধরে, এই যে দিস ডট ভ্যাল, এটাকে দিস মানে ওইটাকে সিলেক্টটাকে ধরলাম, ধরে তার ভ্যালুটাকে নিয়ে এখানে রাখলাম। এবার এখানে একটা অ্যাজাক্স ইনিশিয়েট করতে হবে। তো অ্যাজাক্স ইনিশিয়েট করার একটা মানে স্ট্যান্ডার্ড আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে, এভাবে অ্যাজাক্স ইনিশিয়েট করবেন লারাভেলে। আপনি তো অবশ্যই আগে করে আসছেন, সবগুলোই ঠিক আছে। এভাবে করতে পারেন চাইলে। এটা একভাবে করছে, আপনাদের আরেকভাবে করতেছে। সমস্যা হচ্ছে এটাই, আপনি যদি আরেক ব্যাচের ভিডিও দেখেন ওই ভিডিওর সাথে এই ভিডিও মিলবে না। একই কাজ ওটা একভাবে করছে, এখানে আরেকভাবে করতেছে। তো এখানে দেখেন, তো এই jQuery ajax এটা হচ্ছে আমার ফাংশনটা। jQuery অবজেক্ট ধরে ajax মানে আমি আসলে করতে চাচ্ছি কি, আমি করতে চাচ্ছি যে এখানে যখন আমরা কোন একটা ক্যাটাগরি সিলেক্ট করব ওই ক্যাটাগরির যে সাব ক্যাটাগরি গুলো সেগুলো আমি নিয়ে আসবো। তাহলে এখানে যখন আমি সিলেক্ট করতেছি, এটা একটা ইভেন্ট, এই ইভেন্টের নাম হচ্ছে চেঞ্জ। এই চেঞ্জে আমরা একটা অ্যাজাক্স ইনিশিয়েট করব। অ্যাজাক্স সম্পর্কে ধারণা আছে আমাদের?
হালকা পাতলা আছে স্যার। স্যার আমার নাই। তো এটা আরেকদিন বলবো। অ্যাজাক্স এর উপরে অনেক আলোচনা, মানে একটা 1 ঘন্টা একটা সেশন হতে পারে অ্যাজাক্স এর উপরে, রোববার মানে রবিবার, তাহলে রবিবার রাত্রে মনে করেন অ্যাজাক্স দিয়ে শুরু করবো রোববার রাত্রে। ওকে স্যার। ওকে স্যার। প্রোডাক্টটা সেভ করা জরুরি, কারণ আহ, জরুরি আর কি। এরপরে আমরা ভিউ ঢুকবো আর কি, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো একটু দেখেন, এটা অ্যাজাক্স হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে সার্ভারের কমিউনিকেশন ঘটানোর একটা প্রসেস। তো আপাতত এটা দেখেন, তাহলে এখানে ইকুইটি অবজেক্ট ধরে অ্যাজাক্স মেথডটা কল করলাম, এখানে টাইপ বলে দিতে হচ্ছে গেট। ঠিক আছে, আমি এই পুরো ব্যাপারটা একদম বেসিক থেকে, একদম জিরো থেকে আমি এক্সপ্লেন করবো রোববার দিন, বাট আজকে এটা কন্টিনিউ করে যাই। রোববার দিন অ্যাজাক্স দিয়ে শুরু করবো। ওকে স্যার। ওকে স্যার, স্যার সমস্যা নেই। তো যে কোয়েরি অ্যাজাক্স এর ভিতরে এখানে একটা অবজেক্ট পাস করতে হয়, প্রথমে টাইপ বলে দিতে হয়, টাইপ গেট হতে পারে, পোস্ট হতে পারে। এখানে ইউআরএল, এটা হইতেছে একটা রাউট লারাভেলের, খেয়াল করছে ডাবল কার্লিতে ইউআরএল এর ভিতরে এখানে গেট সাব ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি ডাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট আকারে আমরা ডাটা পাস করতেছি। এই যে ক্যাটাগরি আইডিটা, এই ক্যাটাগরি আইডিটা আমরা এভাবে পাঠাচ্ছি, এবং ডাটা টাইপ বলে দিতে হবে জেসন, এবং যদি সাকসেস হয় তাহলে এখানে এই কাজটা হবে। কি হবে, ধরেন আমি এগুলো এখান থেকে মুছে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম কনসোল লগ রেস দিয়ে দিলাম। আর যদি এরর হয় তাহলে কনসোলে এররটা যাবে, এররটা না দিলেও হয়, এটা লাগে না অ্যাকচুয়ালি, এটা দিলেই হয়। তো এই অ্যাজাক্স এর ভিতরে এই কয়টা প্যারামিটার দেওয়াটা মানে এসেনশিয়াল, বাধ্যতামূলক। প্রথমে টাইপ বলে দিতে হবে যে এটা কি টাইপের রিকোয়েস্ট, গেট না পোস্ট। সেটা হচ্ছে গেট রিকোয়েস্ট। একটু ইয়ে করে দেন না, মিউট করে দেন। হ্যাঁ, সরি। না সমস্যা নাই। এখন এখানে এই যে ইউআরএল এর ভিতরে এখানে এভাবে আমাদের এটা আর কি ইউআরএল এভাবে লেখা দেওয়া হচ্ছে, আর এই ডাটার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি আইডি নেওয়া হচ্ছে, এটা হচ্ছে প্যারামিটার আকারে পাঠানো হচ্ছে আর কি। তো এই যে রাউটটা, এই রাউটটার জন্য যে ফাংশনটা আছে, সেই ফাংশনের ভিতরে আমরা এটা প্যারামিটার আকারে পাবো। সো যেহেতু এটা গেট ফাংশন দিয়ে দিছি, সো পিএসপি সুপার গ্লোবাল এর গেট থেকে আমি এটা পাবো, এবং গেটের ভিতরে এটা হবে ইনডেক্স আইডিটা, ডাটা টাইপটা জেসন। এখন এই ইউআরএল এর কারণে এই ইউআরএলটা ডিক্লেয়ার করব আমরা এখানে। এখানে আসছি, রাউট লিখতেছি, দেখেন কি করলাম। যদি আমরা এখানে যাই এবং রিলোড দেই, এখানে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে যদি আমি কনসোলে যাই, কনসোলে যাওয়ার পর এখন দেখেন কনসোলে যাওয়ার পর ধরেন এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে ম্যান ফ্যাশন, দেখেন এখানে কত আসছে 4, এখানে সিলেক্ট করলাম ওমেন ফ্যাশন আসছে 10, দেখতে পাচ্ছেন কি? জি স্যার।
তো এটা বেসিক্যালি কিভাবে হচ্ছে, আমি যখন এখানে হোম এন্ড লাইফস্টাইল সিলেক্ট করতেছি এখানে আসতেছে 1, এটা কিভাবে হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে দেখেন এই যে এই জায়গাটায় এখান থেকে যখন আমরা এই যে সিলেক্ট এই এলিমেন্ট হচ্ছে এই যে এইটা ক্যাটাগরি নেম, এই যে ক্যাটাগরি নেম, ঠিক আছে, এই এলিমেন্টটা। তো এখান থেকে যখন আমি এই এলিমেন্টের একটা আইডি দেওয়া আছে, এই সিলেক্ট এলিমেন্টের একটা আইডি দেওয়া আছে ক্যাটাগরি আইডি, এবং আমরা একটা মাস্টার ফাইলে আমরা একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখছি document.on change এই যে ক্যাটাগরি আইডিটা, এই যে এই আইডিটা এখানে দেয়া হয়েছে। এই কোডটার মানে হচ্ছে যে এই আইডির এলিমেন্টটা যখন চেঞ্জ হবে, অর্থাৎ যখন এখান থেকে চেঞ্জ হচ্ছে তখন এই কাজটা হবে, এখান থেকে যখন আমি চেঞ্জ করব তখন আমার এই কাজটা হবে। এই কাজের মধ্যে এসে কি করতেছি, প্রথমে এই যে আমি যেটা এখানে সিলেক্ট করতেছি, যেটা ইলেকট্রনিক্স সিলেক্ট করলাম, ওই ইলেকট্রনিক্স এর ভ্যালুটাকে আমি এখানে রাখলাম, রাখার পর একটা অ্যাজাক্স ইনিশিয়েট করলাম লারাভেলের ভিতরে। অ্যাজাক্স কি করবে, মেথড হচ্ছে বলে দিলাম গেট, টাইপ ইউআরএল হচ্ছে এইটা, এবং আইডিটা এভাবে একটা আইডি পাস করে দিলাম, আইডির ভিতরে ক্যাটাগরি আইডি। এখন তাহলে এই যে ইউআরএল এর ডাটা পাঠিয়ে দিলাম, এবার এই ইউআরএল এ যাব, এই ইউআরএলটা হচ্ছে যে এখানে এই যে এইটা এবং এটার জন্য এই প্রোডাক্ট কন্ট্রোলারে এই ফাংশনে কাজ করতেছে। এই ফাংশনে যাব, এই ফাংশনে আসার পরে এখানে দেখেন $get id কেন লিখলাম, কারণ এই যে এখান থেকে আমি মেথড বলে দিছি কি গেট, আর এই যে এখানে অবজেক্টের ভিতরে এখানে লিখছি আইডি, এখানে আইডি লেখার কারণেই এখানে লিখছি কি আইডি। আমি যদি ধরেন এখানে লিখে দিতাম হচ্ছে মাস্টারের ভিতরে এখানে লিখে দিতাম ধরেন এ, তাহলে এখানেও কি লিখতে হতো এ, তাই এখানে আইডি লিখলাম আর এখানে লিখলাম এ। এই ক্যাটাগরি আইডিটা এই ইন্ডেক্সের মাধ্যমে এই গেটের মধ্যে মাধ্যমে এই ইউআরএল ধরে এই ফাংশনে আসবে। এবার কিন্তু হবে না, দেখেন যদি এবার এটাকে করি, এখান থেকে যদি ক্যাটাগরি নেম সিলেক্ট করি এইটা, তাহলে কিন্তু এরর আসছে, দেখেন আচ্ছা এরর আসছে, ইন্টারনাল সার্ভার এরর। সো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে অ্যাকচুয়ালি এ লিখলে হবে, বিকজ সো এই যে এখান থেকে আপনি যা পাঠাচ্ছেন এখান থেকে যে ইন্ডেক্সটা দিবেন ওই ইন্ডেক্সটা আমাকে এখানে লিখতে হবে এই ফাংশনের থেকে। এখন কিন্তু কাজ করবে, এই দেখেন 3 চলে আসছে। ইনস্টেড অফ এ আসলে আইডিটা ভালো হয় বেশি, সেজন্য আমি এখানে আইডি লিখে দিলাম, মাস্টারের ভিতরে এখানে আমরা আইডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যখন তাহলে এই ইউআরএল ধরে এই প্যারামিটার আকারে যাচ্ছে, যে এই যে এখান থেকে ওই আইডিটাকে ধরে আমি এখানে রাখলাম, রাখার পর সেটাকে জেসন রেসপন্স আকারে রিটার্ন করে দিলাম, জেসন রেসপন্স আকারে রিটার্ন করে দিলাম, এবং সেই জিনিসটা চলে আসতেছে এই যে রেসের ভিতরে, এই যে সাকসেস একটা ফাংশন এই রেসের ভিতরে আসতেছে। রেসটাকে আপনি কনসোলে প্রিন্ট, এখন রেস দেখলাম কারণ এম নেই, যা মন চায় লিখতে পারেন, সমস্যা নেই। এখানে যা লিখবেন এটার ভিতরেই এই সার্ভার যেটা রিটার্ন করবে, এই যেটা রিটার্ন করতেছে এই রিটার্ন ভ্যালুটা বেসিক্যালি এই যে এটার ভিতরে চলে আসতেছে, এবং এটাকে আপনি কনসোলে প্রিন্ট করবেন। এটা বেসিক্যালি একটা মানে রেসপন্স, এই জন্য রেসপন্সের প্রথম 3 অক্ষর রেস, এই জন্য এভাবে রেস লেখা আছে। আপনি অবশ্যই আগে থেকেই টুকটাক জানেন, তো আমি আরো কিছু এক্সপ্লেন করলাম, আশা করি আপনার মানে এটা হয়ে গেছে আপনার, ঠিক আছে। এখন তাহলে এখানে আমরা কি করব, সো এই জায়গাটাতে আমরা অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি আইডি ধরে যেটা করব, সাব ক্যাটাগরি স্কোপ হোয়ার ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু এইটা গেট, তাহলে এটার মধ্যে কি আসবে বলেন তো, এরকম ঠিক আছে কিনা দেখেন।
আতিক, স্যার এই ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি স্যার এইটাকে এটা কোন ফিল্ডার স্যার? এটা এটা হচ্ছে এই যে সাব ক্যাটাগরি মডেলটা কোন টেবিলের সাথে এঙ্গেজ, আমার এই মডেলটা কোন টেবিল? এটা আমার ইসের সাথে এঙ্গেজ আছে এখানকার ক্যাটাগরি। নাও এই সাব ক্যাটাগরি মডেলটা সাব ক্যাটাগরি টেবিলের সাথে এঙ্গেজ, এই যে সাব ক্যাটাগরিজ হ্যাঁ। যেটা, হ্যাঁ। তাই না? এই মডেলের ভিতরে এই যে ক্যাটাগরি আইডি আছে। ও আচ্ছা, এই ফিল্ডের নাম, এই কলামের নাম। জি স্যার। হ্যাঁ, আমরা মূলত এখানে সাব ক্যাটাগরির টেবিলটা নিয়ে আসলাম, তাই তো স্যার? সাব ক্যাটাগরি টেবিল নিয়ে আসি নাই, সাব ক্যাটাগরি টেবিল থেকে এই ক্যাটাগরি আইডি ধরে, আইডিটা জি জি। আইডিটা না, অ্যাকচুয়ালি সাব ক্যাটাগরি এই মডেলটা, সাব ক্যাটাগরি মডেলটা এই টেবিলের সাথে এঙ্গেজ, সাব ক্যাটাগরি টেবিলের সাথে এঙ্গেজ। জি স্যার। আর এই টেবিলের ভিতরে দেখেন এই যে আমার লাগবে হইতেছে সাব ক্যাটাগরি গুলা, এখানে ক্যাটাগরি আইডি আছে, যে ক্যাটাগরি আইডি 10 3 4 4 3 5 5 5। এখন আমি এখানে কি বলছি, সাব হোয়ার ক্যাটাগরি আইডি, আর এটার মধ্যে তো একটা ক্যাটাগরি আইডি আসবে, হয় 2 3 1 5 10 কিছু একটা তো আসবে। তো সাব ক্যাটাগরির ভিতরে যে ক্যাটাগরি আইডি, এই যে ক্যাটাগরি আইডির সাথে যেটা মিলে যাবে 2 5 10 3 1 4, যেটা মিলে যাবে গেট করবে। গেট মানে কয়টা আসে, একটা না অধিক? যতগুলি মিলবে ততগুলি আনবে ওখান থেকে। যতগুলি মিলবে ততগুলো আনবে, এটাই আর কিছু না। আচ্ছা, এই টেবিলের সাথে ওই যে আইডিটা ইউআরএল থেকে আসতেছে আর যে আইডিটা আমার টেবিলের সাথে আসছে মিলবে, এই দুইটার সাথে যেটা যতবার মিলবে ততগুলি সে আমার এটার ভিতরে রাখবে, সাব ক্যাটাগরি এটার ভিতরে রাখবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। ভেরি গুড। মাথা ব্যথা করতেছে, বুঝছেন? স্যার কফি বানিয়ে দিই মোটটা। কফি বানাই দিবেন? জি স্যার। আচ্ছা বলেন তাহলে এটা কফি বানাই দিতে। জি ঠিক স্যার। আছে, এই ওকে। দেখেন, আচ্ছা কফি খাওয়া ভালো না, দেখেন তো এই জায়গাটাতে একটু খেয়াল করেন। এখন তো সাব ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি আইডির সাথে যেগুলো মিলবে সেগুলোকে গেট করবে, এখানে রাখবে এবং সেটাকে আমি জেসন আকারে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এই যে এটার ভিতরে আছে। হ্যাঁ স্যার বলেন। না না ঠিক আছে, আমার লাইনটা ডিস্টার্ব ছিল, বুঝতে পারছিলাম না। ঠিক আছে স্যার। অফিসে কাজ করতেছেন? না না, আমার লাইনটা ডিস্টার্ব, মানে হ্যাঁ? লাইন, আমার লাইনটা ছেড়ে দিছিল হয়তো এটা। সাব ক্যাটাগরি কথা বেজে বেজে আসে ফাহিম। ভাই নেটওয়ার্কের প্রবলেম। স্যার আপনি আগান, স্যার আগান। সাব ক্যাটাগরি টেবিলের সাব ক্যাটাগরি টেবিলের ভিতরে ক্যাটাগরি আইডি ধরে যা পাবে সব নিয়ে আসবে, সব নিয়ে এসে এখানে রাখবে এবং সেটাকে রিটার্ন রেসপন্স আকারে মানে জেসন আকারে পাঠিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটাই বেসিক্যালি যে এখানে যা জমা হচ্ছে, যে এখানে রেসপন্স সেটা কনসোলে প্রিন্ট করলাম। এখন দেখেন আমি যদি এবার এখানে যাই এবং রিলোড দেই, সো এবার এখান থেকে আমি যখন ধরেন এটা সিলেক্ট করলাম হচ্ছে হোম এন্ড লাইফস্টাইল, দেখেন এখানে হোম এন্ড লাইফস্টাইলে একটাও আসে নাই, ফাঁকা আসছে। আমি যেখান থেকে সিলেক্ট করে ধরেন কিডস ফ্যাশন, দুইটা আসছে। আর কিডস ফ্যাশনের ক্যাটাগরি দুইটা আছে, ইয়েলো আর একটা হচ্ছে টয়স। আমি যদি এখানে যাই, প্রথমে ক্যাটাগরি টেবিলে যাই, ক্যাটাগরি টেবিলে দেখেন কিডস ফ্যাশন হচ্ছে 3, এই 3-এর দুইটা সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরিতে যাই, এই যে 3-এর দেখেন একটা হচ্ছে 2 আর একটা এই যে হচ্ছে 5, মানে 3 নাম্বারের এখানে দেখেন একটা আছে 3 আর দুইটা মিলছে না। এই প্রথমটা হচ্ছে ইয়েলো আর পরেরটা হচ্ছে কি টয়স, এই দুইটাকে সেখানে নিয়ে আসছে, এই যে নিয়ে আসছে। একই ভাবে আমরা যদি এখান থেকে ধরেন ইলেকট্রনিক সিলেক্ট করি তাহলে দেখেন 3টা আসতেছে, আবার যদি ম্যান ফ্যাশন সিলেক্ট করি 2টা আসতেছে, আবার যদি ধরেন ওমেন ফ্যাশন সিলেক্ট করি তাহলে কয়টা আসে, একটা। ওমেন ফ্যাশনের একটা আছে, টি শার্ট। ঠিক আছে, ডাটাগুলো আমার আসতেছে, ঠিক আছে, ডাটাগুলো আসতেছে, ডাটাগুলো এখানে প্রিন্ট করতে হবে এই জায়গাটা। সো এই জায়গাটা প্রিন্ট করার জন্য আমরা এই কাজটা করব, এই যে কাজটা করে দিলেই হবে। কমেন্ট করে রাখি।
এবার এই যে এইটার একটা আইডি দিতে হবে, যে এখানে এই যে সিলেক্ট এলিমেন্ট আছে, এই যে এটার একটা এখানে কতটুকু দিয়েছি অপশন। আচ্ছা, এই যে সিলেক্ট যে সাব ক্যাটাগরি আছে, এই সাব ক্যাটাগরির যে সিলেক্টটা, এটার একটা আইডি দিলাম। আইডি দিতে হচ্ছে সাব ক্যাটাগরি আইডি। এই সিলেক্টের একটা আইডি দেওয়া হচ্ছে সাব ক্যাটাগরি আইডি। এবার এখান থেকে যদি আমরা যাই, তো যে কোয়েরি অবজেক্ট দিয়ে সাব ক্যাটাগরিটাকে ধরে এখানে রাখা হয়েছে, দেন সেটাকে এমটি করে দেওয়া হয়েছে। এমটি করে দিয়ে দেন হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে অপশন, দেন অপশন প্লাস ইকুয়াল টু, প্লাস ইকুয়াল মানে কি কনক্যাট করবে এবং রেখে দিবে অপশনের ভিতরে। প্রথমে এইটা একটা স্ট্রিং, এটা রাখবে। এরপরে যে কোয়েরি ইজ দিয়ে এই যে রেসপন্স এটার ভিতরে কি যেগুলো থাকবে, যেগুলা এখানে যে কয়টা ধরেন, এখানে যদি ইন্সপেকশন দিয়ে এখানে দুইটা আসবে, এই যে দুইটা, তো এটা তো অ্যাকচুয়ালি এই যে রেসপন্স এইটার মধ্যে আছে, এই দুইটা, একটা দুইটা। এখন এখান থেকে এই যে চেক কোয়েরি মেথড কি করবে, এখান থেকে এখানে একটা একটা করে বের করবে। ভ্যালুর ভিতরে আসবে ভ্যালু, আর কির ভিতরে যাবে কি। এই যে এখানে যাই, এই দেখো 0 1 এগুলো হচ্ছে কি, এই কি গুলো যাবে হচ্ছে যেটার ভিতরে, এই কির ভিতরে। আর এই অবজেক্টটা, এই যে পুরো অবজেক্টটা, এই অবজেক্টটা যাবে হচ্ছে এই ভ্যালুর ভিতরে। তো সেখান থেকে আমি এই ভ্যালু ডট আইডি প্রিন্ট করলাম এবং ভ্যালু ডট নেম প্রিন্ট করলাম, এটি এক কিছু। এবং সবার শেষে এই যে এটার ভিতরে অ্যাপেন্ড করে দিলাম এই অপশন। এবার যদি যাই, রিলোড দেই, ক্যাটাগরি নেম সিলেক্ট করলাম, ধরেন কিডস ফ্যাশন, দেখেন এখানে দুইটা চলে আসছে। যদি ওমেন ফ্যাশন, এখানে একটা চলে আসছে। যদি ওমেন লাইফস্টাইল, কিছুই আসে নাই। ইলেকট্রনিক্স দিলে তিনটা আসছে। যখন যে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো চলে আসছে। ঠিক আছে, জি স্যার। আমি জানি না আমি কি কতটুকু ভালো এক্সপ্লেন করতে পারছি, বাট ব্যাপারটা এরকমই আর কি। ঠিক আছে, স্যার লজিকটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এগুলো আমরা আরো করব, ডোন্ট ওয়ারি। আর এই অ্যাজাক্স এর কাজটা আরো একদম বেসিক থেকে আমি দেখাবো। এখন তাহলে আমাদের মোটামুটি we are ready to work with this form: category, subcategory, brand, unit, color, size, tag, application status, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোড, এরপর হচ্ছে একটা প্রাইস, এখানে হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন এর ছবিগুলো এবং লং ডেসক্রিপশন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এখানে আমি যদি ইনভেন্টরি ক্যাটাগরি নিই, ইনভেন্টরি ক্যাটাগরি আন্ডারে যদি বল পেন এন্ট্রি করতে চাচ্ছি স্যার, এখন বল পেনের কালার হচ্ছে 3 প্রকার স্যার, ব্ল্যাক, রেড, ব্লু, তিনটে দিলাম স্যার। এখন আইটেম মানে প্রোডাক্ট কোড কয়টা জেনারেট হবে স্যার, একটা না তিনটাই স্যার? কোড একটা হবে। তাহলে আমি ওর স্টক কিভাবে ম্যানেজ করবো স্যার? কারণ ব্ল্যাক আছে 10টা, ব্লু আছে 10টা, রেড আছে 10টা। আমি যখন স্টক করব তখন আমি ওই যে কালার ধরে ধরে স্টক করব। প্রোডাক্টের নাম তো একটাই, বল পেন, এই তিনটা কালার আসবে, আমি কালার সিলেক্ট করে দিব। আচ্ছা আচ্ছা, মানে আমার স্টকটা তো ইয়ে করতে হবে স্যার, স্টকটা ওটা তো জানতে এখানে হবে না, স্টকটা তো এখানে হবে না, স্টক আলাদা আর কি। ঠিক না। আছে, এইখানেই তো স্যার আমি স্টক তো ইয়ে করতে পারি স্যার, ওপেনিং স্টক এখান থেকে তো নিয়ে যেতে পারবো। ওপেনিং স্টকটা আসলে এখানে হবে না, স্টকের জন্য আলাদা করতে হবে। এই দেখেন এইভাবে আর কি। এটা মোটামুটি একটা মানে সার্বজনীন মোটামুটি যায় আর কি, যায় এটা। এই দেখেন এখানে এটা লগ আউট করে দিল, লগ আউট হয়ে যাচ্ছে। ইনভেন্টরিতে এইভাবে থাকবে। মনে করেন প্রোডাক্টের নাম, এটা একটা সাবক্লাস সিলেক্ট করে দিলাম, প্রোডাক্টের নাম ধরেন যেটা স্যামসাং গ্যালাক্সি 8। এখন এইভাবে কালার গুলো চলে আসবে। দেখেন মেহেদি,
দেখতেছি স্যার। তিনটা কালার আসছে। এখন মনে করেন আপনি তিনটা কালারেরই 10টা করে নিবেন। জি সাইজে স্যার। 10টার এখানে কোয়ান্টিটি নেবেন 10টা। ইউনিট প্রাইস কত টাকা? 5 টাকা করে। জি স্যার। আবার যদি মনে করেন যে না আমি তিনটা, আমি ব্ল্যাক নিব 10টা, ব্লু নিব 20টা, গ্রে নিব 8টা। তাহলে হ্যাঁ এই দুটো কেটে দিবেন। শুধু ব্ল্যাক থাকবে। ব্ল্যাক নিবেন 10টা, ওকে? প্লাস দেন আবার বসুন্ধরা গ্রুপ, আবার এখান থেকে এটা যাবে। এখান থেকে কালার যাবে হচ্ছে, এবার যাবে হচ্ছে ব্লু। ব্লু যাবে হচ্ছে 20টা। ইউনিট প্রাইস 5 টাকা। এখান থেকে যাবে হচ্ছে ব্ল্যাকও যাবে না, ব্লু যাবে, যাবে গ্রে। গ্রে নেবেন আপনি 8টা। আচ্ছা, একই প্রোডাক্ট, ব্ল্যাক যাচ্ছে 10টা, ব্লু যাচ্ছে 20টা, গ্রে যাচ্ছে 8টা। আমরা তো স্যার এভাবে আমাদের এখানে তো স্টক ম্যানেজটা করতে হবে না স্যার? সময় লাগবে আর কি, ঠিক আছে? করতে তো হবেই, করতে তো হবেই। এভাবে আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? আবার আপনি যদি বলেন যে না আমার এক কালারের সবগুলো, মানে তিনটা কালারেরই 20টা যাবে, তো ওভাবে হবে আর কি। এভাবে আর কি একটা করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। তো যাই হোক, আল্লাহ ভরসা। এখন এটাও লগ আউট হয়ে যাচ্ছে, তাই নাকি? আমরা স্যার, আচ্ছা, আমি অন্য ডাটাবেস ব্রাউজার, যেভাবে অন্য ডিজাইন করবো ব্রাউজারতে ঠিক দেখান স্যার। সেভাবেই স্যার। হ্যাঁ হ্যাঁ, সেভাবেই হবে আর কি। আচ্ছা স্যার। স্যার একটা মেসেজ দিছে এই সাথে, কে? এই যে মিটে একটা মেসেজ আসছে স্যার, দেখতে পারেন স্যার। মিট কোথায়? এখানে মিটের মেসেজ কে দিছে? এটা কে দিছে? আতিক। ওরে আতিক রে। সালিনা আমারে ট্যাক্স ইনপুট। ওকে, তো বুঝলাম না আতিক। স্যার লেখে এখানে এন্টার দেন, দাও যে সুন্দর, এই সুন্দরভাবে ইনপুটগুলো ও বসে আচ্ছা যাবে আচ্ছা আর কি। আচ্ছা, এন্টার দিতে হচ্ছে। জি জি। এখানে ওরা এই এরাতে ওই ইয়াটা দিয়ে দিছে স্যার, কোডটা সহ, মানে কোডটা কিভাবে ইয়া হবে আর কি। আমাদের এটা লাগবে না, এটা হলেই হবে আর কি। মানে এই জিনিসটা হলেই হবে, ওকে? এটা বসাই নিয়েন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে মোটামুটি হয়ে গেছে। এটা প্রোডাক্টের নেম। আচ্ছা, এটা কোথায় দেখেছো? ডিস্টার্ব ট্যাগ ইন। আচ্ছা, এটা ইয়ে করে রাখি, বুকমার্ক করে রাখি। স্যার, এটার জন্য যে করি ইসে বুস্টাপে লাগাই দিলে হইব স্যার এটা? আচ্ছা, আমি যখন অ্যাডই করছি দাঁড়ান এই জায়গার মধ্যে, না যে করি অ্যাড করতে হবে না। আচ্ছা, যা বলছে জাস্ট অ্যাড ডাটা রোল অ্যান্ড ট্যাগ ইনপুট। এটার নাম এটা দিলে হবে শুধুমাত্র? এটা কি মনির ভাই? কেমনে সম্ভব এটা? বুঝলাম না, এটা কি মনির ভাই কিনা? স্যার এটার একটা যে কোয়েরি আছে ওই স্যার, ওইটা অ্যাড করতে হবে। স্যার এটার একটা যে কোয়েরি আছে, ওই যে ডাউনলোডে গিয়ে ওদের কিছু ডিফল্ট যে কোয়েরি আছে ওগুলা ইউজ করতে হবে। আজকে আর প্রোডাক্টসে বললো না।
তাহলে সমস্যা নেই, আমরা তো নতুন একটা জিনিস অ্যাড করতে পারলাম, তাই না? অ্যাসেট। মাউসটা ডিস্টার্ব করতেছে। কোন ফাইলটা নিচ্ছে ওরা? স্যার ওই যে সোর্সের ভিতরে গিয়ে এখানে ওই যে সিএসএস আর জেএসএস দেখেন। বুটস্ট্র্যাপ, থিম, বুটস্ট্র্যাপ যে ট্যাগ ইনপুট সিএসএস, ট্যাগ ইনপুট জেএস। হাইসি হাইসি বুঝছেননি? তো এই তিনটা ফাইল নিলেই হবে, এগুলো তো লাগতেছে না, ক্লিয়ার রাখতে হবে যাবে এত কিছু। তো ট্যাগ ইনপুট ডট সিএসএস আর হচ্ছে ট্যাগ ইনপুট ডট জেএস, দুইটা ফাইল নিলে হবে, ডিস্ট্রির ভিতরে আছে। একবার পিছনে যেতে হবে, ডিস্ট্রির ভিতরে যাইতে হবে, বুটস্ট্র্যাপ ট্যাগ ইনপুট কোথায়? এটা কপি করে আমাদের এখানে ভিউসের ভিতরে একটা, আর একটা হচ্ছে bootstrap tag input dot min dot js।
এটা মাস্টার ফেলে যায়, মাস্টার ফেলে সেখানে জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা এইভাবে আসবে। এইটা bootstrap tag input.js দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে একদম উপরে যাবে, এখানে আমরা একটা CSS ফাইল দিয়ে দিলাম। এটা হ্যাঁ, তো এটা এটা ছিল আর কি। এখন এখান থেকে আমরা যদি যাই, ওখানে তো এটা অ্যাড করা হয়েছে তাই না? এই জায়গাটার ভিতরে এই যে রোল ইনপুট, এখন চেক করি হয় কিনা। ইনিশিয়ালাইজ করতে হয় না নাকি, দেখি হয় কিনা এভাবে। এখন মনে হচ্ছে হয়ে যাবে। হয়ে গেল। সেটা তো এটা এভাবে হবে না, কারণ যখন আমি ইন্টার দিচ্ছি, হ্যাঁ, তখন এই ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, দেখেন খেয়াল করছেন? তো এটা একটা ওরা ইভেন্ট অ্যাড করে নেই কোথাও, যে ফাইলটা আসলে এখানে এখানে কোথাও ইভেন্ট অ্যাড করে নাই। স্যার ওটা বাদ দেন, স্যার ওটা বাদ দেন, আর একটা নতুন যে কুইরি একটা দিন স্যার, ওটা সহজ, ওইটা অ্যাড করেন স্যার।
স্যার ওই যে স্যার শুনছেন ইয়া আপনি বলেন, আমি এটা আর করবো না, আমি যদি এটা স্যার হয়, নাহলে এটা বাদ, এটা আপনি করে নিন স্যার পরে। আরেকটা জিনিস দেখতে পান ওই যে অপশনে গিয়ে আমি যে যেখান থেকে করছেন ওখানে একটা অপশন আছে একটা ইনিশিয়ালাইজ করছে ওরা দেখেন যে হ্যাঁ অপশনে ওটাই তো দেখবো, এটা তো আর কিছু নাই। আপনি ইয়েতে যান ওই লিংকটাতে যান স্যার ওই লিংকটাতে হ্যাঁ নিচে একটু নিচে আসেন নিচে অপশনে এখানে না স্যার নিচে একটু স্ক্রল করে নিচে আসেন এই যে অপশন চলে গেছে উপরে চলে গেছে স্যার এই যে অপশনে দেখেন এই যে ট্যাগ ক্লাস এখানে যে ইনপুট ডট ট্যাগ ইনপুট দ্বারা ট্যাগ ক্লাসটা এতটা ভুল ঠিক আসলাম দেরি বুঝতে, স্যার এটা কি ইগনোর করবেন ইগনোর তো আমি করতে পারবো না, ক্লাসের সময় শেষ, আর 10 মিনিট কাজ করবো, এটাতেই শেষ করে বলে হবে, নাহলে আজকে এত সময় রাখবো, তাহলে আমরা ইগনোর করবো, একটু দেখি। স্যার এটা বাদ দিয়ে আমি যে স্যার যে কোয়েরির আরেকটা লিংক দিছি ওটা তার সহজ হবে এটাতে এত আমি ভেজাল নাই স্যার ওটা বুঝলাম দেখুন না যে এটা এগুলো গেল কই, নিচের ব্যাপারগুলো গেল কোথায়? এখানে জাভাস্ক্রিপ্টের jQuery ভার্সনটা যদি আপডেট করে দিই, এখানে তো ওরা কোনো ইনিশিয়ালাইজ কিছু করে নাই, দেখেন একদম সিম্পল কোড যতটুকু আছে এখানে, কোডিংটা কি? স্যার আমরা কি ইনপুট ট্যাগের মধ্যে নিয়েছিলাম না হ্যাঁ ইনপুটের মধ্যে নিতে হবে। স্যার স্যার এইটা কপি করেন তো স্যার এইটা কপি করেন ডিপটা সহ স্যার এই যে ডিপটা সহ কপি করেন তো স্যার ইনপুট ট্যাগের উপরে যে ডিপ হ্যাঁ বিএস এক্সাম্পল এই ক্লাসটার কথা বলতেছেন? জি জি যদিও এটা মনে হয় না কপি করে আমাদের এখানে পেস্ট করে দেখেন তো কাজটা এখানে ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। প্রবলেম অ্যাকচুয়ালি ওদের দেখি ওরা ইমপ্লিমেন্টে কিভাবে লিখছে। এটাই নিয়ে যাই আমি,
সাবমিট হয়ে যাচ্ছে আর কি। এখানে কোনো একটা ইভেন্ট হয়তো আছে আর কি, তো যে কারণে হয়তো এটা স্যার আমরা যেই জাভাস্ক্রিপ্ট আর সিএসএস টাইপ করলাম সেটা কি পাচ্ছি এটা দেখবো। আর স্যার এখান থেকে আরেকটা করতে পারি স্যার, এখান থেকে ওরা সিডিএন লিংক ইউজ করে না, তাহলে সিডিএন লিংক ইউজ করে দেখতে আমরা। এটা থাকুক আজকে, এটা তো তখন থাকুক, বুঝছেন? এটা আপনারা অ্যাড করার চেষ্টা করেন, কিভাবে অ্যাড হয় কোডগুলো আমাকে দিয়ে আমি নেক্সট ক্লাসে অ্যাড করে নেব না, ঠিক আছে? আজকে রাখি এখানেই, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস থেকে রোববার থেকে আর বাকি টুকুন করা শুরু করব। ওকে ওকে স্যার, ওকে স্যার। আছেন আপনারা? ফাইন স্যার। রেখে স্যার দিয়ে ওকে ওকে ঠিক স্যার। স্যার ভিডিও আপলোড Thank করে you. দিব ওখানে। ওকে ওকে হ্যাভি ডাউন করে দিন। ওকে ওকে আল্লাহ ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। হাফেজ। ইসলাম ভাই এটা কাজ করলেন আপনি?